আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? এই গরমে সবারই অবস্থা খুবই খারাপ। তো আমারও এই একই দশা। ভেবে নিলাম বাইরে থেকে আর কত আইসক্রিম কিনে খাবো, বাসায় তৈরি করা যাক। তো আজ নিয়ে এসেছি মাত্র হাফ কেজি দুধ দিয়ে তৈরি করা মালাই কুলফির রেসিপি। তো এখানে প্রথমেই আমি যা করেছি, নিয়েছি 1 মুঠ পরিমাণে পেস্তা বাদাম, সবুজ যে পেস্তাটা এটা। এরপরে 1 মুঠ পরিমাণ মিলিয়ে কাজু, আর হচ্ছে গিয়ে এখানে আছে কাঠবাদাম। তো এগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে একপাশে রেখে দিলাম। তো এবার অন্য পাশে আমি হাফ কেজি দুধ চুলায় বসিয়ে দিয়েছি এটাকে জাল করার জন্যে। তো এখানে দুধটাকে জাল হতে হতে আমি অন্য যে কাজটা করব তা হলো, এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে আসলে সামান্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দলা পাকিয়ে না যায় আর কি। আর এই যে দেখেন, দুধটাকে একটু বাদে বাদে নাড়া দিতে হবে যাতে উপরে এরকম সর জমে, আর সরটাকে আপনারা এরপরে এই দুধের সাথে মিশিয়ে দেবেন। এরপরে যা করেছি, ওই যে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামটার খোসা তুলে নিয়েছি। এরপরে এটাকে বেটে রেডি করে নিয়ে আমি এখানে বেটে তারপরে ছেঁকে নিয়েছি আর কি। এরপরে এখানে আমি বাদামটাকে মিশিয়ে দিচ্ছি। আমার এই 2 বাটি পরিমাণে বাদাম বাটা তৈরি হয়েছিল। তো এবার এটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। আর এখানে কিন্তু একদম আঁচটা কমিয়ে দিতে হবে, না হয় কিন্তু বাদাম বাটা দেওয়ার সাথে সাথে নিচটা লেগে যেতে চাবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ টিন পরিমাণে কনডেন্স মিল্ক। এখানে হাফ টিন পরিমাণেই কনডেন্স মিল্ক ছিল, আমি এটাকে দিয়ে দিলাম। আর দিয়েছি আমি হাফ কাপ চিনি। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি সামান্য লবণ। এরপরে লবণটাকেও মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, চুলাটা বন্ধ করে, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার কাস্টার্ড পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আপনারা চাইলে এটাকে একটু পানি দিয়ে গুলে নিয়েও মিশিয়ে নিতে পারেন। এবার আমি অন্যদিকে নিয়ে নিচ্ছি এখানে 1 টিন পরিমাণে ডানো ক্রিম। আপনারা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন, হুইপ ক্রিমও চাইলে ব্যবহার করতে পারেন। আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি তাই ব্যবহার করেছি। এরপরে এখন এটাকে একটু বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এরপরে যে দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই দুধের মিশ্রণটাকেও বিট করে নিতে হবে। এই যে আমি এটাকে ঘড়ি ধরে 3 মিনিট সময় বিট করে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমার কিন্তু এরপরে আর কোনো কাজ নেই। এটাকে আমি এবার সেট করতে বসিয়ে দেবো। আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এই যে মাটির পাত্রগুলো, আর এগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এর মধ্যে আমি বসিয়ে দিলাম কুলফি মালাই। তো উপর থেকে যাতে বরফ না জমে যায়, তাই এই উপরটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই তো এখন এটাকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে বরফ করে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার মালাই কুলফি। আমি ফ্রিজ থেকে এটাকে নামিয়ে নিয়ে এসেছি, দেখেন কি সুন্দর জমে গিয়েছে। উপরটাকে সার্ভ করার সময় আমি একটু কিশমিশ আর পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল। এটা করার আপনার যদি ভালো লাগে করবেন, না হয় করার প্রয়োজন নেই। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো মালাই কুলফি। আল্লাহ হাফিজ, টাটা। আমার পেজের সাথেই থাকবেন।